আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদের ডিম আলু ভুনা বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে ডিম আলুর ভুনা বানাই। আর প্রথমে ডিম আর আলু সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে দেখুন দিয়ে দিচ্ছি জল, আর এবারে দিয়ে দিচ্ছি আলু। একটা আলু দুভাগে ভাগ করে কেটে নিয়েছি, আর এবারে আলু দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ডিম, ডিমটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে এবারে ভালো করে সেদ্ধ করে নেবো আলু আর ডিম। আর দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু আর ডিম। এবারে আলু আর ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে আলু আর ডিমের মধ্যে আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব ডিম আর আলুর মধ্যে। আর কড়াই প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সাদা তেল দিলাম এই জন্যে কারণ আমি বেরেস্তা ভাজবো। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বেরেস্তার জন্য এরকম ভেজে নিলেই ভালো হবে, খুব বেশি ভেজে নিলে তেতো লাগে পেঁয়াজটা খেতে। আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে ডিমটা আমি ভেজে নেব। আর ডিমটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে আলুটা ভেজে নিচ্ছি ওই তেলেই। আর আলুটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিম আলু দুটোই খুব সুন্দর আমার ভাজা হয়ে গেল। ওই তেলে আমি আর একটু সরষের তেল দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা, পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে ততই রান্নাটা খেতে ভালো হবে। আর মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন খুব সুন্দর তেল ছাড়বে তখন বুঝে যাবেন যে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আর আলুটা দিয়েও একটু কষিয়ে নেব। আর আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো এবারে ধনেপাতা কুচি। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। আর এবারে 5 মিনিট মতো রান্না করে নেব।
আর 5 মিনিট মতো রান্না করে নামিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি নামানোর পর ধনেপাতা কুচি আর যে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাও দিয়ে দিচ্ছি। আর দেখুন আজকে ডিম আলুর ভুনা হয়ে গেল। আর এটা যে কোনো দিয়ে খাবেন বন্ধুরা, ভাত, রুটি, লুচি, পরোটা সেটা দিয়ে ভালো লাগে। আর আজকের ভিডিও পছন্দ হলো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছিল। আর আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন ডিম আলুর ভুনা। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি। আর ডিম আলুর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বন্ধুরা বারবার এই রেসিপিটাই বানাবেন, খেতে এতটাই দারুণ হয়েছিল। বানাবেন তবেই বুঝতে পারবেন যে খেতে কেমন লাগে কেমন না।